আব্বা, আপনার সাথে আমার একটু কথা আছে। কি বলবা বলো। শুনলাম আপনি নাকি ওই টাকাটা এখনই ফেরত চাইতেছেন। কোন টাকাটা? ওই যে আমার আব্বাকে যে 2 লাখ টাকা লোন দিছিলাম ওইটাই। হ্যাঁ, তো লোনের টাকা ফেরত দেবে না? সামনে ঈদ, আমার কত খরচ, কোরবানির ব্যাপার স্যাপার আছে। কিন্তু আব্বা আপনি হঠাৎ করে চাইলেই তো এখন টাকাটা দিতে পারবে না। আচ্ছা শোনো না, একজন মানুষ যদি না দিতে পারে তাকে প্রেশার দিয়ে লাভ আছে? উনি তো দূরের কেউ না, আমাদের আত্মীয় মানুষ। আত্মীয় হয়েছে তো কি হয়েছে? টাকা কি কম? 2 লাখ টাকা, টাকা কি গাছে ধরে? আচ্ছা আব্বা ঠিক আছে, আপনি মাথা গরম করেন না, সমস্যা নাই, আমি চাকরি করি তো। আম্মা আমি তো ঈদের সময় বোনাস পাবো, বোনাস পাই আর বাকি যা টাকা লাগে আমি প্রয়োজনে তা ভইরা আপনার টাকা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এতগুলো টাকা তুমি কিভাবে দিবে এখন? আম্মা দরকার হলে আমি আমার গয়না বিক্রি করে দিব। কি বললা? গয়না বিক্রি করে দিবা? গয়নাকে তোমার বাবার বাড়ির থেকে নিয়ে আসছো? এগুলো তো সবই তো আমার দেওয়া গয়না। আব্বা আপনার দরকার টাকা, টাকাটা কোত্থেকে আসতেছে এটা দেখার দরকার নাই। আপনি টাকাটা পাইলেই হইছে। তুমি ওকে এইভাবে না বললেও পারতা। আমি আমি মানি জোর দোষের শেষ নাই, কিন্তু ও তো এই বাড়ির বউ। শোনো, এরকম না ছোট ছোট বিষয়গুলো না সংসারে বড় অশান্তি হয়। তোমার কাছে বিষয়টা ছোট হইতে পারে, আমার কাছে কিন্তু বিষয়টা ছোট না। টাকার ব্যাপার অনেক বড় ব্যাপার। বাজার থেকে কত টাকা কালেক্ট হয়েছে? তো 6,75,000 টাকার মতো। 6,75,000 টাকার মতো? তো এত টাকার মধ্যে এই কটা টাকা হইল মানে মানে কি? তুই টাকাটা দেস না? টাকাটা দিব না কেন? সবারই তো টাকাটা দিতেছে, অনেকে তো বংচং করতেছে। সামনে ঈদ না, কেউ ঈদ করবো, কোরবানি দেবো, এইসব কয়ে 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 অল্প অল্প টাকা দিতেছে। বংচং করবো, ব্যবসায়িক কাজে বংচং করা, কিন্তু তো আমাদের কাজ হলো যে আমরা টাকাটা মালটা যেটা দিচ্ছে টাকাটা আমাদের উঠে আনতে হইব। এটুকু না পারলে তুই ব্যবসা করবি কেমনে? আর তুই যে তোর শ্বশুরের টাকাটা দিছিলি সেটা কি করলি? টাকাটা দরকার না? এখন তো হাতে দরকার, বা আমার ইয়ের ঈদের মধ্যে লাগবো, কোরবানির লেগা। আমি তো কয়েকবার নরেন্দ্রে কইছি, শ্বশুরেরও ফোন দিছিলাম, দিতাছি দিতাছি কয়ে টাকাটা দেয় না। তুমি এক কাম করো না, তুমি একটু ফোন দাও, তুমি ফোন দিতে লজ্জা করে টাকাটা দিয়ে দিব। টাকা দিছো তুমি, ফোন দিমো আমি? ফাজলামি করো তুমি আমার সাথে? তুমি তোমার শ্বশুরে দিছো, তুমি জানো না তোমার শ্বশুর কেমন? আমার কাছে চাইলে তোমার চেহারা না দিতাম না রে। তুমি যেহেতু দিছো তুমি নিয়ে উঠাইবে এগুলা। না, আমি যদি একটু প্যারাপারি করে তো সংসার আরেকটা অশান্তি লেগে যাবো, তখন তো কয়ে দিবে তো তোর বোর দোষ, তোর দোষ, কত কথাই করবে। দোষ তো তুই করছ, তাই কিভাবে এটা থেকে উদ্ধার করবি সেটা তুই জানোস। আচ্ছা ঠিক আছে, তোমার ফোন দেওয়া লাগবে না, আমি ফোন দিব না। যদি শ্বশুর না দেয় আমি আমার মতো ব্যবস্থা করে দেবো, তোমার টাকা পাইলে তো এলো এক কথা। এই কই যাস তুই? তুই তো বেয়াদব হয়ে গেছ। কথা না শুনে তুই যাইতেছিস মানে এটা কি? বেয়াদবির কিন্তু একটা লিমিট আছে, খবরদার। সরি আপা। টাকা বাইরেও দিব, টাকা ফালা রাখবো, সে টাকা বলা যাবো না ওর কাছে টাকা নিয়ে আয়। কি পাইছে এগুলা? জামাই, আমি তোমার একটা কথা কইতে চাইছিলাম। বলেন। ওই স্বপ্না, তুই একটু খুলা কো না। কোন বিষয় মা? আরে তুই তো ভুলেই গেছস কোন বিষয়। আরে তুমি তো কত কথাই বলো, আমি কি করে বুঝবো এখন তুমি কোনটা নিয়ে কথা বলতে চাচ্ছিলা? আরে ওই যে গুনগুনের বিয়ার ব্যাপারটা। গুনগুনে বিয়াকে ঠিক করছেন নাকি? না, ওই যে আলিপের লগে গুনগুনের বিয়ার কথা ছিল, তুমি কথা দিছিলা। কথা দিয়েছিলাম নাকি? না তো, গুনগুনের সাথে তো আলেপের বিয়ে দান যাবো না, এসব না। আমার বুঝা কো। মা, তুমি যে আলিপের সাথে গুনগুনের বিয়ের কথা বলতেছো, এটা কোনোদিনই সম্ভব না। কেন অসম্ভব কেন? তাহলে জামাই, তুমি যে আমারে কথা দিছিলা সেই কথার কি হইব? আমি কখনোই আপনার কোনো কথা দিই নাই। আপনি যে প্রস্তাবটা রাখছিলেন আমি কইছিলাম যে ঠিক আছে দেখা যাইব না, এই তো। আমি এখনো কইতাছি গুনগুনের সাথে আলিফের বিয়া দিমু, এটা আমার স্বপ্ন। মা, এই বিয়ে কোনোদিনই সম্ভব না। আলিপের বিয়ে তো আলিপের দাদি ঠিক করে রাখছে। বিয়া ঠিক করে রাখছে কার সাথে? ওই যে আমার বড় ভাসুরের মেয়ে শখের সাথে। ও, ওই যে জামাইয়ের বড় ভাই ওই যে গ্রামে থাকে, কি জানি দলিল লেখে না কি জানি করে, ওই ফকিরের লগে।
এর লিগেই তো এই ফকিরের বাচ্চার মাইয়া রে তোরা আইনা লেখাপড়া শিখায় ডাক্তার বানাইতেছস আর পোলার লগে লালায় দিছস। জুয়ান পোলা জুয়ান মাইয়া ঘুরা ঘুরা বেড়ায়। শোন, এই জন্যই তো সংসারে আয় উন্নতি হয় না, সব যাইবো, সব ডুবে যাইবো। মা আপনি উল্টাপাল্টা কথা বললেন না। শখ কি বাইরের কেউ? ও আমার বড় ভাইয়ের মেয়ে। এই ধরনের কথা বলেন কেন আপনি? আর সবচেয়ে বড় কথা হলো যে এই বিয়েটা আমার মা তার নিজের ইচ্ছাতে দিতেছে। ও, তোমার মায়ের ইচ্ছাই সব, আমার ইচ্ছার কোনো দাম নাই। আমি ওর নানি হই। তো একটা কথা মনে রাখো, আমি বাইসা থাকতে এই বিয়া কিছুতেই হইতে দিব না। আমার নাম হাসিমুন। আর রিফাত ফকির বুইলা ওর বউ ওরে সাইডা চইলা গেছিল, দরকার হইলে ওর বউর সাথে যায় কথা কম। মা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আম্মা, আজকে আপনার পরিষ্কারভাবে বলে দিতেছি, এই বিয়েতে কিন্তু আমি রাজি না। আমার ইচ্ছা ছিল আমার ছেলেটারে সমৃদ্ধ ফ্যামিলি দেখে, পড়াশোনা দেখে, সুন্দর মেয়ে একটা বিয়ে করে নেব, ওই রকম অবস্থা দেখা। কিন্তু মা যেহেতু এই জায়গায় রাজি করছে, আমি তো কিছু করতে পারবো না। গুনগুনো তো সম্ভ্রান্ত পরিবারের মাইয়া, ওর বাপের মেলা টাকা। টাকা পয়সা থাকলেই মা সম্ভ্রান্ত পরিবার হয় না। 90 কোটিপতিরও অভাব নাই। আর গুনগুনের বাবার স্বভাব চরিত্র আমার খুব ভালো করে জানা আছে। সি 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 সি, এই তুই আমার পেটের মাইয়া হইয়া তোর বোন জামাইয়ের সম্বন্ধে এরকম কথা কইতে তো শরম করলো না? হ্যাঁ মা, আমার বোন জামাই হোক আর আমার নিজের ছেলে হোক, সত্য কথা বলতে আমার বাধে না। তোর জামাই তো নাইট ক্লাবে যাইতো। মা, হ্যাঁ, নাইট ক্লাবে যাইতো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত, মদ পানি খাইতো। কিন্তু ওনার হার্টের ব্লক ধরা পড়ার পর থেকে এসব সব বাদ দিছে। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি ওনাকে অনুরোধ করতেছি, সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে। আমি তো কিছু বুঝতেছি না। যেই ব্যাপারে কথা হইতেছিল এই ব্যাপার তো শেষ। আম্মা, আপনি এই ব্যাপারে না কথা কইতেছেন কেন? হ্যাঁ, আর আপনি 2 দিনের লেগে বেরিয়ে দিয়েছেন এই বাসায়। আপনি কি কি খাইবেন না খাইবেন এটা লিস্টটা দেন, আমি বাজার করে আনি, আপনি থাকেন, খান, তারপরে এই বেড়ানো শেষ হলে চলে যান। আর আমার খাওয়া শেষ, আমার স্বপ্ন শেষ, আমার সব শেষ। এখন যে আমি ওর বাপরে যে কি জবাব দিমু। মা, ওর বাপের যায় বলবা মেয়ের বিয়ে নিয়ে যেন সে চিন্তা না করে। মেয়ের ভবিষ্যৎটা তো নষ্ট করছে লেখাপড়া শেষ না করায়। হাজার হইলেও তো আমার বোনের মেয়ে। আমি গুনগুনের জন্য ভালো পাত্র দেখে ওর বিয়ে ঠিক করব। থাক, তোমার আর পাত্র দেখুন লাগবো না। আমার নাতনিরে আমি বিয়া দিতে পারবো। আরে ওর বাপের কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ, ওর বাপে কি ফকির নাকি? গুনগুন, আয় গুনগুন, কইলা আয় গুনগুন। আমারও ইতিহাসটা টানাটানির কি দরকার ছিল? বিয়ের প্রসঙ্গ নাকি আমার ইতিহাস আসে নাকি, পূর্বের ইতিহাস? এগুলো কিন্তু আমি পছন্দ করি না। আমাকে বলে দিবা যাতে আর কখনো এই ধরনের কিছু না করে। এটা আমার খুব অপছন্দের বিষয়। তোমরা কি চাও যে আমি অসুস্থ থাকি, এইভাবে মারা যাই? কি শুরু করছো এগুলো তোমরা? আরে বাবা, আমি কি জানতাম মা এই ধরনের কথা তুলবে? আচ্ছা, আমি মাকে নিষেধ করে দিব, আর তোমার বিষয়ের জন্য এরকম আর কথা না বলে। খেয়াল রেখো এই ধরনের কথা যাতে আমি আর কখনো না শুনি। আচ্ছা শোনো, তোমাকে 1 কাপ চা দিই? না, দিতে হবে না। শুনেন না, মা বলছে আমরা পরশুদিন গ্রামের বাড়িতে যাব। আমার যে কি আনন্দ হইতেছে। আমরা শুধু গ্রামের বাড়িতেই যাইতেছি না, গ্রামের বাড়িতে যাওয়ার পর আরেকটা ঘটনাও ঘটতে পারে। ঘটনা? কি ঘটনা? এখন বলা যাবে না, সিক্রেট। গ্রামের বাড়িতে গেলে নিজেই জানতে পারবি। আপনার সিক্রেট আপনার কাছে রাখেন, এখন বলেন কি ঘটনা। শোন, এবার গ্রামের বাড়িতে গেলে তোর আর আমার বিয়ে দিয়ে দিবে। তাহলে আমার পড়াশোনা করবি? কিভাবে করব? বিয়ের পর তো সবাই বলবে সংসারের কাজ কর, পড়াশোনা করা লাগবে না, তখন? তো করবি, সমস্যা কি? আচ্ছা, গ্রামে থেকে ডাক্তারি পড়া যায় না? যায় তো। আচ্ছা জানেন, আমি কিন্তু আপনার মার্কেটিং এর বইও পড়ি, গল্পের বইও পড়ি, আরো অনেক বই পড়ি। হ্যাঁ, তো পড়বি, ভালো কথা। তো সব ধরনের জ্ঞান অর্জন করা দরকার আছে। কয়েকদিন পর তুই বিসিএস পরীক্ষা দিবি, তোর অনেক বই পড়তে হবে, তোর অনেক জ্ঞানের দরকার আছে। তাছাড়া তোর নীলক্ষেত থেকে আমি আরো কয়েকটা বই এনে দিব। আপনি না আসলে অনেক ভালো মানুষ।
তোর হাতটা দে তো। আমার হাতে কি করবেন? তোর হাতটা দিয়ে আমি আমার গালে ছোঁয়াবো। বিয়ের আগে হাত ধরতে হয় না, আর এরকম ভাবে মেলামেশাও করতে হয় না। এর আগেও কিন্তু আপনি অনেকবার আমার হাত ধরছেন, আর এখন থেকে আপনি এক রিক্সা আমার সাথে যাবেন না। বুঝতে পারছি। এবার গ্রামের বাড়িতে যে দাদির একদম খেপা দিতে হবে, আর মায়ের সাথে সিরিয়াসলি কথা বলতে হবে। আপনি যা খুশি তাই করেন। আয় দাঁড়া, শোন। আচ্ছা ভাবি, তোমার তো কখনো অফিসে যাইতে দেখি না, কারণটা কি? তাই এই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? হ্যাঁ, সে কখন থেকে দেখতেছি তুমি খোঁচায় খোঁচায় আমার সাথে কথা বলতেছো কেন? তুমি এখন এখান থেকে যাও তো, এমনিতে আমার মাথা খুব গরম আছে। না মানে বলতেছিলাম কি, আমার না অনেক শখ গ্রামে গিয়ে ঈদ করব। আমি না তোমাদের সবার সাথে গ্রামে যেতে চাই, নিয়ে যাই আমারে। তুমি গ্রামে যাবা কেন? কেন? তুমি যদি ওই গ্রামে গিয়ে ঈদ করতে পারো, ওটা তো তোমার শ্বশুর বাড়ি, তাহলে তোমরা সবাই মিলে তো আলিফ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছো। তাহলে আলিফ ভাইয়ের সাথে যদি আমার বিয়েটা হয়, তাহলে তো এটা আমারও শ্বশুর বাড়ি হয়ে যাইব। তো সেক্ষেত্রে আমি ওই গ্রামে যাইতেই পারি। আর তাছাড়া আমি গ্রামে যাবো, তোমার সাথে যাবো, আর ওখানে গিয়ে ঈদ করবো, ফাইনাল। তোমার কথা মানে আমি বুঝলাম না। কেন? তোমরা সবাই তো আলিফ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছো। ধরো আলিফ ভাইয়ের সাথে আমার বিয়েটা হইলো, তাহলে তো ওইটা আমার শ্বশুর বাড়ি, আর আমি তো আমার শ্বশুর বাড়িতে যাইতেই পারি। তাছাড়া তুমি নিজেও না খুশি ছিলা, রাজিও তো ছিলা যে আলিফ ভাইয়ের সাথে আমার বিয়ে হলো। বাবা, আমার ভুল হয়েছে তোমার সাথে কথা বলা, দয়া করে একটু চুপ করবা। গুনগুন, আয় গুনগুন, আয় তোর কাপড় চোপড় গোছাইল। আমরা আর এখানে থাকুম না, এই বাড়ি থেকে আমরা চলে যাবো। হ্যাঁ গুনগুন, যাও, নানি যখন বলতেছে তাড়াতাড়ি যাও, মুরব্বীদের কথার সাথে বেয়াদবি করতে হয় না। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এই তুমি এত কথা কইতেছো কে? হ্যাঁ, তোমার এত কথা কনের কি দরকার? যাইতে চাইছিলাম, এখন আর যাবই না। নানি, তোমার যাইতে মন চাইলে তুমি গাজীপুর একলা একলা চলে যাও। তুমি কেন আমারে ধরে টানাটানি করতেছো? আমি এবার সবার লগে গ্রামে গিয়ে ঈদ করবো, তোমার সাথে যাবো না। আমি যাই ঈদ করবো, তোমার বাপে শুনলে দিব নি। তাতেই চল। তাছাড়া নানি, এখন কিন্তু গ্রামের অবস্থা ভালো না, আর আমাদের যে বাড়িটা ওটাতে তো শুনলাম কি ঝিম ভূতের অবস্থা, আত্মা পাচ্ছে। জিন? আমি তো কখনো জিন দেখি না, আবার তো জিন দেখার খুব ইচ্ছা। তাহলে তো আমি গ্রামে যাবো, অন্তত জিন দেখা হলো, জিন দেখার জন্য হইলো আমি গ্রামে যাবো না। একটু মরম তরি জিন দেখবি না? জিন ভূত দেখবি? ওই তোর সামনে যে এত বড় ভূত বয়ে রয়েছে, দেখতে পাই যাচ্ছস না? হ্যাঁ নানি, নানি, আমি কিন্তু আপনার সাথে খুব ভদ্রভাবে কথা বলতেছি। হ্যাঁ, আপনি কিন্তু একদম উল্টাপাল্টা কথা বলবেন না আমাকে। আপনি আমাকে ভূত বললেন কেন? হ্যাঁ, কি কারণে আপনি আমাকে ভূত বললেন? এখন কি করতে চাও? আমার দিন থেকে তারাই নিবা? ভাবি, তুমি রাগ করো না। নানি আসলে এমনই একটু গরম মেজাজে কথা কয়, বুঝো না, মাথা তাসিরে গেছে না। তুমি মোটামুটি রাগ করো না তো। আর নানি, তোমার যদি গাজীপুর যাওয়া হয়, তুমি এক লাখ চলে যাও, আমি তোমার সাথে যাবো না, মানে যাবো না। এই তুমি এত গরম দাও কেন? হ্যাঁ, সিরা ফ্যামিলি। রেগুলার গেছার লাগে। তাতে কাপড় চোপড় গোছা, গোছা কাপড় চোপড়। সেই কখন থেকে পড়তেই আসো পড়তেই আসো। আচ্ছা তুমি কও তো, এত পড়াশোনা করে কি হইব? তুমি কি ডাক্তার ইঞ্জিনিয়ার হইবা? হইবা? পড়াশোনা করতেছি দেখা কিছু হওয়ার স্বপ্ন আছে, হইতে পারবো, কিন্তু তোমার কি হবে? তুমি তো পড়াশোনাও করো না, স্বপ্নও নাই কোনো, তুমি আচ্ছা। সংসার করে দিন কাটাবা। না, এটা না, কিন্তু তোমার একটা প্রশ্ন করার ছিল। তুমি আমার কত, তুমি কি আলিফ ভাইয়ের লগে সত্যি সত্যি প্রেম করো? তুমি কিন্তু আবার কইতে পারো, আমি কিন্তু একদম ফ্রি মাইন্ডেড, আমি কাউরে কিচ্ছু কম না, তুমি বিশ্বাস করো। খালি তোমাকে প্রেম কাহিনীটা শুনতে চাও, যে কেমনে কেমনে শুরু হয়েছে, কেমনে কেমনে প্রেম করতেছো। কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে তোমরা দুজন প্রেম করো। সত্যি কও। আমি না পড়তেছি। পড়বাই তো, এখন আমি তোমাকে বাড়িতে বেড়াইতেছি, তুমি আমারে তো খোলাখুলি কইতেই পারো, আমি তো তোমার ক্লোজ না, আমি কি আর কাউরে গিয়ে কমু? আমি খালি নিজের থেকে তোমার কাছে শুনতে দিতেছি যে তোমাদের ভিতরে প্রেমটা আসলে কতটা গভীর। প্রেমের প হয় নাই। ওমা, কিন্তু আমার কাছে যে কেন জানি খালি মনে হয় যে তোমরা দুজন প্রেম করো। তাহলে আমারও না মনে হয় যে তোমার সাথে আলিফের কিছু আছে। আসলেও কি কিছু আছে? কিছু তো হয় নাই, এখনো তো প্রেমটা শুরুই হইলো না। তার আগে আমার কাছে মনে হইতেছে যে
আলিফ ভাইয়ের লগে তোমার লগে প্রেমের সম্পর্ক, আবার বাড়ির সবাই মিলা আলিফ ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে চাইতেছে, মানে আমি কোনো কিছু কোনোভাবে মিলাইতে পারতেছি না। ওইটাই কথা, তোমার সাথে আলিফের বিয়ে হবে আর আলিফও তোমার পছন্দ করে, তুমিও তো পছন্দ করো। আর এই যে বলতেছো যে প্রেম নেই, আমার কিন্তু মনে হয় না। আমারও মনে হয় যে তোমাদের মধ্যে কিছু আছে। দূর সাথে। আচ্ছা শোনো, আরেকটা কথা, আমি কিন্তু তোমার সাথে তোমার গ্রামের বাড়িতে যাবো বেড়াইতে, আমাকে কিন্তু নিয়ে যাবে সাথে করে, হ্যাঁ? আমি না, আমি তো বাড়ির মালিক। এই ব্যাপারে তোমার যা কথা বলার তুমি মার সাথে অথবা মেজো কাকুর সাথে কথা বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখনো বাসায়? তোমার না অফিসে যাবার কথা? কালকে যাব, কালকে গিয়ে একবারে বেতন নিয়ে আসবো। আর তাছাড়া কিছুদিন পরেই তো ঈদের ছুটি। এরকম করলে চাকরিটা থাকবে? থাকার কথা না তো। যাক, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। মূল বিষয়টা হচ্ছে এই 2 লাখ টাকার জন্য মানে প্রতিটা দিন আব্বার কথা শুনতে হচ্ছে। স্ট্রেটলি বলে দিছে আজকে যেমনে পারি ঈদের আগে টাকাটা দিয়ে দিতে হবে। ঈদের আগেই? আচ্ছা, তোমার আচার আচরণ না বিড়ালের মতো হয়ে যাচ্ছে। সিংহ হও, হ্যাঁ? পুরুষ মানুষের আচরণ থাকবে সিংহের মতো। কথাটা কিন্তু ঠিক বলছো, পুরুষ মানুষ সিংহের মতো থাকবে, কিন্তু একটা কথা মনে রাখো, পৃথিবীতে যতগুলো পুরুষ আছে না, প্রতিটা পুরুষই একটা সিংহ। এই সিংহ পুরুষগুলো না তোমার মতো বউ যখন পায় অটোমেটিক বিড়াল হয়ে যায়। আমি যদি সিংহ হয়ে যাই না, তুমি তো আমার সাথে সংসারটা করতে পারবে না। কেন? কারণ তুমি একটা সাক্ষাৎ বাঘিনী। বাঘ আর সিংহ তো এক জায়গায় থাকতে পারে না, একসাথে সংসার হয় না। তাহলে? তাইলে আবার কি, সংসার টিকানোর জন্য দুজনের ভিতরে একজনকে বিড়াল হতে হবে। বিড়ালের কাজ কি? খাবার দিলে চুপচাপ হয়ে যায়, আর একটু আদর করলে কোলে উঠে বসে থাকে। একদম বাধ্য হয়ে যায়, অটোমেটিক সংসারটা টিকে যাবে। যে ক্যারেক্টারটা আমি এখন প্লে করতেছি। তুই কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি, আমি যদি আমার আসল রূপটা দেখাই তাহলে সংসারটা তো টিকবে না, দুজনের সেপারেশন হয়ে যাবে। তখন আমাকে কি করতে হবে? আর একটা মেয়েকে বিয়ে করতে হবে, এমন একটা মেয়েকে বিয়ে করতে হবে যে হবে স্বামী ভক্ত, শ্বশুর শাশুড়ি সেবা করবে, সংসারের প্রতিটা মানুষকে আপন করে নেবে। শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি না, নিজের বাবা মা মনে করবে। হ্যাঁ, আমার ভাইকে তার নিজের ভাই মনে করবে। এভাবে হলেই না একটা সংসার টিকে যায়, সুন্দর হয়ে যায়। বুঝছি। তুমি কোনো সিংহ পুরুষ না, ঘরে বসে বসে বউয়ের কামাই খাও। এই বেদব, বইটাকে খাইবা নাকি? হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন? দেও তো মাসে 30,000 টাকা, সে 30,000 টাকা এমন কোনো দিন নাই যেদিন এটা খোটা দাও নাই। আচ্ছা, যে 30,000 টাকা দাও সেটা তো তোমার যে গরুর গোশ খাইতে জায়গা তোমার। আচ্ছা, নর্মাল একটা হিসাব করো, এখন মার্কেটে গরুর গোশ নিয়ে আসি 750 টাকা করে, তারপর আনুষঙ্গিক খরচ 1,000 টাকা। 30 দিনে তুমি তো 30,000 টাকা একে খেয়ে শেষ করে ফেলাচ্ছ। আর ফুল তো লিটল হাতি, এলিফেন্ট। তারপরও বলো যে টাকা 30,000 টাকা দিই। তোমার তো আসলে এগুলো বুঝায় লাভ নাই, বলেও লাভ নাই। বেয়াদব তো বেয়াদবি। স্ট্রেট কথা, আব্বারও কথা আমারও কথা। তোমার আব্বারে বলো যেমনে পারে ঈদের আগে টাকাটা দিতে হবে। বেতন পাবা কালকে, যদি বেতন উঠাও সেখান থেকে আরো কিছু ধার দেনা করো, সেই ধার দেনা করো বা অ্যাডভান্স দাও, সব কিছু মিলে তোমার বাপের কাছ থেকে যেগুলো বাকি থাকে সেটা নাও, নিয়ে টাকা ক্লিয়ার করো। হিসাব সোজা আমার, এত পেঁচাল আমি শুনতে চাই না। তোমার পেঁচালো আমি শুনতে চাই না, কারণ কি জানো, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। আব্বার সাথে আমি নিজে কথা বলে দেখবো, দেখি কি বলে আব্বা। সেটা বরং ভালো, যাও। বাস আমি খাইছি, এবার তুমি কঞ্চি সহ খাও, তোমার জন্য এগুলো দরকার। ফালতু মেয়ে। মানে জীবনে একটা কোনো পাপ করছিলাম না, এরকম একটা ডাইনি দরজার মহিলা আমার কপালে জুটছে। আমার শত্রুরা যেন এরকম বউ না জোটে। ফালতু। আচ্ছা, ভাইজান কি তোমাকে ফোন দিছিল? না মানে তোমার কথা জিজ্ঞেস করতেছিল। কোরবানি তো আমরা দেই। ওই যে আমাদের গ্রামে জয়নাল আছে না, কোরবানির জন্য তো গরু পালে। বলতেছিলাম কি, জয়নালের থেকে এবার গরুটা কিনো। তোমার শরীর খারাপ, তোমাকে এবার আর হাটে যেতে দিব না। আমি এইবার হাটে যাবো। শোনো, গতবার কিন্তু তুমি হাটে যেয়ে অসুস্থ হয়েছিলে, আর এইবার তো তুমি নিজেই অসুস্থ।
তোমাকে কোনো মতেই হাটে যেতে দিব না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। বড় ভাই কি কইছে? বড় ভাই বলছে তুমি বললে গরুটা দামাদামি করে বায়না করে রাখবে। আমি দেখলাম না, জানলাম না, বুঝলাম না, আমারে না দেখাই গরু বায়না করে ফেলবো? এটা কোনো কথা? আচ্ছা তাহলে গরুর ছবি পাঠাইতে বলি। ছবি দেখে বোঝা যাবে যে গরুর সাইজ কেমন, কি অবস্থা। আব্বা, আপনার সাথে আমার একটু কথা আছে। কি বলবা বলো। শুনলাম আপনি নাকি ওই টাকাটা এখনই ফেরত চেয়েছেন। কোন টাকাটা? ওই যে আমার আব্বাকে যে 2 লাখ টাকা লোন দিছিলাম ওইটাই। হ্যাঁ, তো লোনের টাকা ফেরত দেবে না? সামনে ঈদ, আমার কত খরচ, কোরবানির ব্যাপার স্যাপার আছে। কিন্তু আব্বা আপনি হঠাৎ করে চাইলেই তো এখন টাকাটা দিতে পারবে না। আচ্ছা শোনো না, একজন মানুষ যদি না দিতে পারে তাকে প্রেশার দিয়ে লাভ আছে? উনি তার দূরের কেউ না, আমাদের আত্মীয় মানুষ। আত্মীয় হয়েছে কি হয়েছে? টাকা কি কম? 2 লাখ টাকা, টাকা কি গাছে ধরে? আচ্ছা আব্বা ঠিক আছে, আপনি মাথা গরম করেন না, সমস্যা নাই, আমি চাকরি করি তো। আম্মা আমি তো ঈদের সময় বোনাস পাবো, বোনাস পাই আর বাকি যা টাকা লাগে আমি প্রয়োজনে তা ভইরা আপনার টাকা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এতগুলো টাকা তুমি কিভাবে দিবে এখন? আম্মা দরকার হলে আমি আমার গয়না বিক্রি করে দিব। কি বললা? গয়না বিক্রি করে দিবা? গয়নাকে তোমার বাবার বাড়ির থেকে নিয়ে আসছো? এগুলো তো সবই তো আমার দেওয়া গয়না। আব্বা আপনার দরকার টাকা, টাকাটা কোত্থেকে আসতেছে এটা দেখার দরকার নাই। আপনি টাকাটা পাইলেই হইছে। তুমি ওকে এইভাবে না বললেও পারতা। আমি আমি মানি জোর দোষের শেষ নাই, কিন্তু ও তো এই বাড়ির বউ। শোনো, এরকম না ছোট ছোট বিষয়গুলো না সংসারে বড় অশান্তি হয়। তোমার কাছে বিষয়টা ছোট হইতে পারে, আমার কাছে কিন্তু বিষয়টা ছোট না। টাকার ব্যাপার অনেক বড় ব্যাপার। থাকো তুমি তোমার টাকা নিয়ে।